হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি অনেক তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সকলেই সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, আর আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। সকলকে অনুরোধ করবো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তো আজকের আমি চলে এসেছি এটা দিদির বাড়ি। আসার কোনো ইচ্ছা ছিল না বা কথাও হয়নি, তো সকালে একটা ফোন পেয়েই আমি তাড়াতাড়ি করে চলে এলাম। বিকালে 3 বছর পর আমি এলাম দিদির বাড়ি, তাও একটা খবর শুনে। তো ফোন করেছিল আগের দিনে না, আজকেরই সকালবেলা ফোন করেছিল, যে বললো জামাইবাবুর নাকি শরীর খারাপ, এটা ওটা সেটা হয়েছে, অনেক রকমের বললো হয়েছে। সেই কারণে শুনে আমি বলি তাহলে আজকেরই চলে যাই, একটু দেখে আসি। তো চলে এলাম। তো ওরা খেলা করছিলো, তো তোমরা দেখতেই পেলে। এখন রাত 1টা বাজে, তো আমি এসেছি সন্ধ্যাবেলা, আর এখন আমি ঘুমোতে যাব। রাত 1টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওরা দুজনে এত খেলা করছে যে কিছুতেই কেউ ঘুমোতে চাইছে না। তো চলো সকালে তোমাদের সঙ্গে দেখা হয়। সকলকে জানাই শুভরাত্রি, সকলকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30টায়। তো অত রাতে ঘুমিয়েছিলাম, তাই একটু দেরিতে উঠলাম। তো উঠে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে দিই, কারণ এই ঘরে আমরা শুয়েছিলাম, আমার দিদির ছেলে আর আমরা 3 জনে শুয়েছিলাম, 4 জনে এই ঘরে শুয়েছিলাম। তো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, একটা খুবই খারাপ খবর। কিছুদিন আগে আমার একটা দিদির মেয়ে মারা গিয়েছিল, তো সেখানে গিয়েছিলাম কদিন আগে। তো সেখান থেকে ফিরে তার দেখতে গিয়েছিলাম, তারপরেই শুনি মারা গেল। তারপরে আবার দেখতে গেলাম, আবার দেখে টেকে এসে আবার শুনছি বড় জামাইবাবুর শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে। আবার দেখছি কালকারে এই দিদি ফোন করলো যে জামাইবাবুর এরকম হয়েছে। তো শুনে কেমন হলো। আর এই দিদির বাড়ি আমার খুব বেশি দূরে না, আমার বাড়ির কাছাকাছি, তাই জন্যে 3 বছর পর এলাম। তো খুব আগে আসতাম, ও যেত। তো এখন সব যে যার ছেলে মেয়ে হয়ে গেছে, স্কুল আছে, ওই জন্য কেউ কারোর আর বাড়ি যেয়েও যাওয়া হয়ে ওঠে না আর কি। তো ওরা দোলের দিন গিয়েছিলো আমাদের বাড়ি। তো আজকের আমি ভাবলাম শুনে আর না এসে থাকা যায়, সেই জন্য চলে এলাম। তো চলো গল্প করতে করতে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো পুরোপুরি হয়নি। আমার বোনপো বললো, মাসি তুমি করে দাও, তুমি সরো, আমি বালিশগুলো ঠিক করে দিই। কারণ ওরা কীভাবে বালিশ রাখে আমার তো জানা নেই, তো আমি আমার মতো রাখছিলাম। তো বললো, মাসি তুমি সরো, আমি বিছানা। তারপর ওপর থেকে নেমে এলাম, কারণ নিচে চা হচ্ছে। তো দিদি ডাকছিল চা খাওয়ার জন্য। রাতেই আমি চলে যাচ্ছিলাম, তো এত ঝড় বৃষ্টি উঠে এসেছিলো, ওরাও যেতে দিল না, আর আমার ছেলেও কিছুতেই যেতে চাইলো না, সেই কারণে আটকে গেলাম। তো এসে দেখছি এখানে কেউ নেই, আর গ্যাসে চা ফুটছে। চাটা পুরোপুরি হয়েও গেছে। তো চলো চাটা এবার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আরও ফিরে আসছি। খাওয়ার পরে টিফিন করেছিলাম, ময়দা লুচি আর ঘুগনি বানিয়েছিল। তো আমি জাস্ট ময়দাটা মেখে দিয়েছিলাম। ময়দাটা মেখে দিতে বললো তুই যা গিয়ে ওপরে বসে রেস্ট কর। আমার কোমরে কিভাবে লেগেছিল, সেই কারণে আমি বসতে পারছিলাম না বলে আমি ওপরে চলে এলাম। তো ময়দা মেখে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে আর ওপরে এসে দেখো সারাদিন শুধু বসেই রয়েছি। হাই ফ্রেন্ড, আজকে শুধু বসে দিন কাটাচ্ছি। না আছে কোনো কাজ, না আছে রান্না, বলে হাসছে। বসে টাইম কাটাচ্ছি। আর একটু লিপস্টিক লাগিয়ে দিলাম, ভিডিও বানাবো বলে এই করেই ভিডিও বানাবো, বসে আছি। দেখার অপেক্ষায়, আপডেট দেওয়ার অপেক্ষায়। পিছন দিকে ফোন কেটে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। তো এখন আমি কিছু শর্ট ভিডিও বানাবো, সেই যখন বসে টাইম কাটাচ্ছি, তো ভিডিও বানিয়ে নিই। তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর তারপর আমি শর্ট ভিডিও করার পর ফিরে এলাম, কারণ দিদি আজ জামাইবাবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, তাই প্রেসক্রিপশান খুঁজছে, রিপোর্ট খুঁজছে। তো খুঁজে পাচ্ছিল না বলে মেয়ের ওপর খুব বকাবকি করছিল। তারপরে আমি চলে এলাম, আমাকে শুধু বললো যে তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি, তুই একটু দেখে নামিয়ে নিস। তো আমি বললাম যা। তো আমিও কিন্তু একটু পরে বেরোবো, কারণ আমারও একটু বেরোনোর আছে। তো একই দিনে এসেও যেন শান্তি নেই। আমি ওই রান্নাটার এই তরকারিটা চাপিয়ে দিয়ে আমিও বেরোবো, একটু ব্যাংকে যাব, আমার খুব দরকার পড়ে গেছে। আর যেতেই হবে, আজকের যে কোনো উপায়ে আমাকে বেরোতেই হবে। তো এখন প্রায় বাজে 2টো, আমাকে পৌঁছতে হবে 2:30টার মধ্যে ব্যাংকে যেতে হবে। তো চলো বন্ধুরা দৌড়তে চলে এলাম ব্যাংকে। এসে শুনি যে ব্যাংকের যে কাজের জন্য আমি এসেছি, সেই লোক এখনও এসে পৌঁছায়নি, বলছে 4:30টার সময় আসবে। তো এখন বাজে 3টে, আমি 1.5 ঘন্টা এখানে বসে কি করব। তো আবার আমি ফিরে যাব, বাড়ির দিকে যাব, গিয়ে খেয়ে আসবো। আমার খাওয়া হয়নি, খুব জোর খিদেও লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।